আজকের খেলা শুরু হয়ে গেছে। মিষ্টি মনের পায়ে বল। আশিক আক্রমণে রয়েছে রাম উপজেলা ফুটবল দল। দেখা যাক, বল পাঠিয়ে দিয়েছে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বল চলে গেল সীমানার বাইরে। বিপদ মুক্ত মহেশখালী ফুটবল দল। কর্নার কিক রাম উপজেলার অনুকূলে। খেলার শুরুতে চমক দেখিয়েছে রাম উপজেলা ফুটবল দল। দেখা যাক, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমানার বাইরে গোল হওয়ার সম্ভাবনা ছিল, তবে বল চলে গেল সীমানার বাইরে। বিপদ মুক্ত মহেশখালী ফুটবল দল। খেলার শুরুতে চমক দেখিয়েছেন রাম উপজেলা ফুটবল দল। তাদের খেলা দেখে মনে হচ্ছে সেই পুরনো দিনের যে জলস ফিরে পেয়েছে রাম উপজেলা ফুটবল দল। আক্রমণে রয়েছে মহেশখালী ফুটবল দল। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন মহেশখালী ফুটবল দল। পাসিং আক্রমণে রয়েছে মহেশখালী ফুটবল দল। বাড়িয়ে দিয়েছেন আক্রমণ, তবে বিপদ মুক্ত। ফাউল। লম্বাভাবে বাড়িয়ে দেবার চেষ্টা করেছিল, কিন্তু না, এখনো পর্যন্ত বিপদ হয়তোবা কাটেনি রাম উপজেলার অনুকূলে। ডাউনের মধ্যে কমল জুনিয়র, কমল থেকে কৌশিক, শাকেরুল্লাহ ফ্লিক হয়েছে, বল নিয়ন্ত্রণ হারিয়েছে রামু। শাকেরুল্লাহ আবারও নিয়ন্ত্রণে রাখলেন, লাইনের একদম কাছ থেকে শূন্যের উপরে বল উঠিয়ে দিয়েছেন। সেখানে ফরেনার ফুটবলার দেখার অপেক্ষা মতিউর মনি এবং উমর জাই। 14 নাম্বার যাচ্ছে উমর জাই থেকে ফরেনার, আবার উমর জাবেদ এবং ক্রস করেছে ইফতেখার। মহেশখালী মিষ্টি ইমন। রামু নিয়ন্ত্রণে রাখলেন, রামু থেকে জাহেদ, কিন্তু জাহেদ মনির আলম সুযোগটা নিতে দেয়নি। রিদওয়ান ঢুকে পড়েছিল, বল চলে গেল টাচ লাইনের বাইরে এবং থ্রুইং এর সুযোগ পেয়েছে টিম মহেশখালী। শাকেরুল্লাহ, মানিক, মতিউর মন্না, মহেশখালী মতিউর মন্না, সেখান থেকে মিষ্টি ইমন, কৌশিক। শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন। চিন্তা ছিল সেখানে কমল জুনিয়র, পুলিশ টিমের কমল লম্বাভাবে রাম উপজেলা এবং অফসাইড, সেখানে অফসাইডের ফ্ল্যাগ উঠিয়েছেন সাগর, ডেপুটি রেফারি। 8 নাম্বার যাচ্ছে মহেশখালী, মতিউর মন্না থেকে ইফতেখারের উদ্দেশ্যে বল। রেফারি আবারও বাঁশি বাজিয়েছেন। ইফতেখারকে পেছন দিক থেকে একটু খেলোয়াড় এবং সেখান থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন। শাকেরুল্লাহ বাড়িয়ে দিয়েছিল ফরেনার ফুটবলারকে লক্ষ্য করে, সেখানে কৌশিক ঢুকে পড়েছেন খুব দ্রুতভাবে। দেখা যাক, নিয়ন্ত্রণে রেখেছেন উমর জাবেদ, সেনেগালের উমর জাবেদ, 14 নাম্বার জার্সি, ফরেনার ফুটবলার এবং রিদওয়ান থেকে মিষ্টি ইমন। মিষ্টি পায়ে বল বাড়ানোর চেষ্টা করেছিল, একজন খেলোয়াড় ইনজোর্ড এবং গ্রাউন্ডের মধ্যে লুকিয়ে পড়েছে। গড়াগড়ি হচ্ছে, সেখানে মতিউর মুন্না এগিয়ে যাচ্ছে এবং তার অবস্থাটা যাচাইকরণ করা হচ্ছে। সেখানে 7 নাম্বার যাচ্ছে পরিহিত শাকেরুল্লাহ এগিয়ে যাচ্ছে, কমল রয়েছে তার পাশেই। রেফারি সৈয়দ করিম কিন্তু তার অবস্থাটা একটু জানতে চাচ্ছে, সে কতটুকু পরবর্তী সময় খেলার জন্য সে ফিট কিনা সেটা একটু যাচাই।
উপস্থিতি রামু এবং মহেশখালী। যতটুকু জেনেছি মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ফুরাসি ট্রাক থেকে শুরু করে স্পিড বোট এবং যাতায়াতের সেই যে যানবাহনগুলো রয়েছে কক্সবাজার থেকে মহেশখালীর সাগরমুখী সেগুলাকে ফ্রি করে দেওয়া হয়েছে। গত ম্যাচেও কিন্তু তাদের অসংখ্য দর্শক ছিল, আজকেও তাদের দর্শকের এমনটাই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ছাতা নিয়ে দর্শকদের অবস্থা আপনারা একটু দেখেন, গ্যালারি থেকে আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ছাতা নিয়ে কিন্তু রৌদ্রোজ্জ্বল বিকেলে রোদকে মাথার উপর টেকিয়ে ফুটবলের নেশায় মগ্ন হয়ে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারি যেন দর্শকে ভরপুর হয়ে গেছে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের প্রথম ম্যাচ দেখার জন্যে ভালোবাসা তাদের অন্তরে অসংখ্যভাবেই রয়েছে। আকাশটা অনেক পরিষ্কার এবং ছাদের উপর থেকেও কিন্তু দর্শকরা খেলা উপভোগ করতেছে। প্রত্যেকটা দেয়ালের আঙ্গিনা যেন ভরপুর হয়ে গেছে, কারণ এই ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলার জন্য যেন একটা ফিফা ওয়ার্ল্ড কাপের মতোই, এবং সেখানে প্রত্যেকটা উপজেলা এই ডিসি গোল্ড কাপের উপরে একটা আলাদা নজর রাখে, একটা ফোকাস থাকে, একটা উত্তেজনা কাজ করে জেলার ফুটবল রঙ্গমঞ্চে। সেখান জানি না ভাগ্য কোন দিকে যায়, কি রামু উপজেলা নাকি মহেশখালী উপজেলা। মহেশখালী উপজেলা গতবারের চ্যাম্পিয়ন ছিল। প্রথম হলুদ কার্ড আমরা দেখেছি, প্রথম হলুদ কার্ড অবৈধভাবে ইনজোর্ড করার কারণে, এবং সেখানে সম্ভবত ড্রপ বলের মাধ্যমে খেলার সূচনা করা হবে। কমল অবশ্যই রেফারিকে বলতে চেয়েছিল এটা হাঁটুর মধ্যেই কিন্তু লেগেছে, কিন্তু এটা তো কাট হওয়ার মতো এতটা অন্যায় নয়। তবে রেফারি কাট দিয়েছেন, ড্রপ বলের মাধ্যমে খেলা নিয়মিত চলমান রয়েছে। উমর জাবেদ থেকে শাকেরুল্লাহ, মিষ্টি ইমন উঠিয়ে দিয়েছেন জাহেদ থেকে কৌশিক, সেখানে আবারও মিষ্টি ইমন। দেখা যাক, আক্রমণের জন্য এগিয়ে যাচ্ছেন 19 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে মানিক প্রস্তুত রয়েছে, শেষ পর্যন্ত বল রাখতে পারেনি, বল চলে গেল লাইনের বাইরে। ডিফেন্সিভ লাইন, গোল লাইনের একদম কাছ থেকে কিন্তু নেওয়ার সুযোগ পাচ্ছেন মহেশখালী উপজেলা ফুটবল দল। উপভোগ করছেন কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ। শক্তিশালী রাম উপজেলা বনাম মহেশখালী উপজেলার মধ্যকার। আশেক থেকে রিদওয়ান, মনির আলম, সেখানে শামীম দলীয় গোলরক্ষক। মহেশখালী বিপক্ষে সাইদির বিপক্ষে দলীয় গোলরক্ষক হিসেবে শামীম, গোলবারের রতন্দ্র প্রহরী রামু উপজেলা ফুটবল দলের। আবারও টাচ লাইনের বাইরে বল, থ্রোয়িং, কৌশিক, মহেশখালী, মনির আলম, মতিউর, মন্না এবং ইফতেকার ক্রস করেছে, একটু আগেই ছিল ইফতেকার, এবং ফরেনার ফুটবলার সেটা কিন্তু বুঝে উঠতে পারেনি। চমৎকার একটা মিডলের ভিতরে ক্রস ছিল ইফতেকারের পায়ে থেকে, ডান প্রান্ত থেকে আক্রমণ সানিয়েছিল, যদিও বা দুর্ভাগ্যবশত হাত থেকে ছিটকে গেল। অন টার্গেটে শট নেওয়ার একটা সুযোগ, সেখানে দলীয় গোলরক্ষক সাইদি থেকে 22 নাম্বার জার্সি মহেশখালী ফরেনার ফুটবলার রামো সেখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন। ডাউনের মধ্যে আবারও রামু উপজেলা নিয়ন্ত্রণে রাখলেন, একে অপরের সুন্দর বোঝাপড়া চলছে। ইফতেকারের দারুণ ব্লক, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোয়িং থেকে জাহেদ নিয়ন্ত্রণে নিলেন। চট্টগ্রামের জাহেদ আলট্রু ভাবে উঠিয়ে দিয়েছিল, রিদওয়ান বুঝে উঠতে পারেনি, মানিকের অনেকটা পেছনে ছিল। সাইদি থেকে মহেশখালী 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নিয়ন্ত্রণে নিলেন। দেখা যাক এগিয়ে আসার চেষ্টা ইফতেখারের উদ্দেশ্যে, তবে শেষ পর্যন্ত বল আবারও চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং এর সুযোগ পাচ্ছে প্রথমার্ধের এই মুহূর্তে
একবার আপনাদেরকে খেলার ফলাফলটা জানিয়ে দিই। শক্তিশালী মহেশখালী উপজেলা ফুটবল টিম 0, অপরদিকে তাদের বিপরীতে রামু উপজেলা ফুটবল টিম 0, 0 এবং 0, 0 এবং 0, 0 কিন্তু রিদওয়ান পারবে কিনা নিয়ন্ত্রণে নিতে। সাইদি রিদওয়ানকে ব্লক করে বলটাকে ডামি করেছেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। চমৎকার ভাবে একটা গোল কিক করে নিয়েছেন দলীয় গোলরক্ষক মহেশখালী টিমের সাইদি। ডিবক্সের ভিতরে, প্রথম ডিবক্সের ভিতরে পেনাল্টি মেরিকে বলটাকে বসিয়েছেন গোল কিক নেওয়ার জন্য মনির আলমের উদ্দেশ্যে। মনির আলম সেখান থেকে শাকেরুল্লাহ, ডাউনের মধ্যে আবারও ক্যাপ্টেন মনির আলম কৌশিক নিয়ন্ত্রণে রাখলেন মিষ্টি ইমন, তবে কৌশিককে রেখে দিয়েছেন শাকেরুল্লাহ। দ্বিতীয় হলুদ কার্ডে শাকেরুল্লাহকে প্রথম হলুদ কার্ডে দেখিয়েছেন। সবকিছু মিলিয়ে দ্বিতীয় হলুদ কার্ড এই ম্যাচের সৈয়দ করিম প্রদর্শন করেছেন। দেখা যাক কি হয়। একটা হচ্ছে রামু উপজেলা এবং অপরটা হচ্ছে কমল এবং সেনেগালের সেই তারকা উইঙ্গার ফরওয়ার্ডার উমর জাবেদ ব্লক বলের গতিরোধ করার জন্য আরিফ এবং আশিক বল রেখেছেন রামু উপজেলা ফুটবল দল। দেখা যাক, আশিক উঠিয়ে দিয়েছিল ভিতরে, রিদওয়ান পেছনে প্রস্তুত ছিল, অ্যাপিল ছিল হ্যান্ডবলের, রেফারি না করে দিয়েছেন। মতিউর মন্না থেকে ইফতেকার বল রেখেছেন, তার পায়ের মধ্যে দেখে নিচ্ছে নাম্বার জার্সি, নিয়ন্ত্রণ হারিয়েছে। বল পাস ছিল ফরেনার ফুটবলার রামু ডিফেন্সিভ লাইনের মধ্যে রেখেছেন এবং তাকে আটকিয়ে দেবার কারণে রেফারির বাঁশি, সেখান থেকে ফ্রি কিক। শামীম দলীয় গোলরক্ষক রামু উপজেলা বড়ভাবে বাড়িয়ে দিয়েছেন শাকেরুল্লাহকে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। যেখানেই ধাক্কা সেখানেই সৈয়দ করিমের বাঁশি যেন পাক্কা। সেখান থেকেই ফ্রি কিক, সেন্ট্রাল পজিশন থেকে লাল রঙের জার্সি তথা মহেশখালী উপজেলা ফুটবল দল। খেলার ফলাফল মহেশখালী উপজেলা ফুটবল দল 0, রামু উপজেলা ফুটবল দল 0। ফরেনারের হেড উমর জাবেদ, সেনেগালের ফরওয়ার্ডার মহেশখালী উপজেলার পক্ষে উমর জাবেদ, এবং অনেকটা হাতাহাতি। উমর জাবেদকে পেছন দিক থেকেই আটকানোর চেষ্টা করেছে, যদিও অনেক লম্বা মানুষ রিদওয়ান, তাকে সেভাবে হয়তোবা আটকাতে পারবে না বলে মনে হয়েছে। সেখান থেকেই যদিও বা ফ্রি কিক হোক, কিন্তু যাতে এত সহজেই বলটা নিয়ে ডিবক্সের ভেতরে শামীমের গোলবার যাতে আক্রমণটা শানাতে না পারে। মনির আলম বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার এবং ক্লাবের তারকা ফুটবলার, ক্যাম্প থাকার কারণেই কিন্তু প্রথম ম্যাচ মহেশখালীর পক্ষে মহেশখালীর এই ছেলে খেলতে পারেনি। আজকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই সেমিফাইনালটা পেরোতে পারলেই কিন্তু স্বপ্নের ফাইনাল। ঢুকে পড়েছেন এবং অফসাইড। রবিউল করিম কিন্তু লাইন থেকে প্লাক উঁচিয়ে অফসাইডের চলে গেল সাইট বার অতিক্রম করে। সেখান থেকে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা হয়নি, যদিও বা গোল হতো, রেজাল্ট হতো 0, কারণ অফসাইডের এরিয়া থেকে কৌশিক থেকে শাকেরুল্লাহ, সেখানে রামু জাহেদ মনির আলম নিয়ন্ত্রণে রাখলেন। মনির আলম থেকে মানিকের অনুকূলে, মানিক থেকে উমর জাবেদ ফ্লিক হয়েছে, বল নিয়ন্ত্রণে রাখলেন মিষ্টি ইমন, তবে উমর জাবেদকে ব্লক করার কারণে আবারও ফ্রি কিক। সেখান থেকে ফ্রি কিকের চমৎকার আরো একটি সুযোগ টিম মহেশখালী উপজেলা ফুটবল দল গতবারের ডিসি গোল্ড কাপের চ্যাম্পিয়ন টিম, এবং রামু উপজেলাও অনেক শক্তিশালী একটা ফুটবল দল। সেখানে 2 জন ফরেনার ফুটবলার রয়েছে এবং স্কুরের জন্য চট্টগ্রামের জাহেদকে নেওয়া হয়েছে। দেখা যাক তারা কি করতে পারে। উমর জাবেদ থেকে
মানিক মানিক বাড়িয়ে দিয়েছিল বড়ভাবে, সেখানে ইফতেকার বলের পিছু পিছু দৌড়ছেন এবং শেষ পর্যন্ত অ্যানফিল্ডের মধ্যে বলটাকে রেখেছেন ডাউনের মধ্যে 4 নাম্বার জার্সি। সেখান থেকে শাকেরুল্লাহর নিয়ন্ত্রণে মিডলের মধ্যে শাকেরুল্লাহ কাকে দিবে, শাকেরুল্লাহ গ্যাপের মধ্যে বলটাকে প্লে করেছিল, তবে ফরেনার ফুটবলার 9 নাম্বার জার্সি সে সেভাবে বুঝে উঠতে পারেনি, সে কারণে কিন্তু বলটা মিস হয়ে গেল। ছেড়ে দিয়েছেন বল এবং উমর জাবেদ একটুখানি বল থেকেই হয়তো একটা আঘাত। মহেশখালী উপজেলা ফুটবল টিমের ফরওয়ার্ডাররা করার সুযোগ পাচ্ছেন। মতিউর মুন্না ডান প্রান্ত থেকে বা প্রান্তে শাকেরুল্লাহ, দেখি শাকেরুল্লাহ থেকে উমর জাবেদ নিয়ন্ত্রণে রেখেছেন। উমর জাবেদ থেকে 8 নাম্বার জার্সি পরিহিত মহেশখালীর মিডফিল্ডার বল নিয়ে মিডল থেকেই সামনে যাচ্ছেন, সেখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বলটাকে বাড়িয়ে দিলেন। ইফতেকার প্রস্তুত রয়েছে, সেখানে মতিউর মুন্নার অনুকূলে বলটাকে ছেড়ে দিয়েছিল। দলীয় গোলরক্ষক সাইদি ফরওয়ার্ড হয়ে বলটাকে তালুবন্দি করলেন, গ্লিফ করেছে বল এবং তার পায়ে থেকে শূন্যের উপরে মিডলের মধ্যে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন শাকেরুল্লাহ টিম মহেশখালীর পক্ষে। আবারও শাকেরুল্লাহকে ব্লক করার কারণে রেফারির বাঁশি, হয়তোবা আরো একটি কমলকে হলুদ কার্ড দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছিল সৈয়দ করিম, আজকের ম্যাচের প্রধান রেফারি হিসেবে যিনি বাঁশি বাজাচ্ছেন, এবং সেখানে দুইটি হলুদ কার্ড হয়ে গেলে লাল কার্ড হয়ে যেত। আবার পরক্ষণেই রেফারি সেটাকে বুঝেছেন, সে কারণে হলুদ কার্ড বের করে নিয়ে আর ইনজোর মেডিকেল টিম লাগবে, তাই এর মধ্যে হয়তোবা টান লেগেছে। আপনারা একটু তালিটা দেখেন, মহেশখালীর পক্ষে হয়তোবা দর্শকদের অবস্থা আজকে অনেক বেশি, একেবারেই মোহর খরতালি আনন্দ উল্লাস চিৎকার দিয়ে যেন বলতেছে মাঠের ভিতরে যেই 11 জন খেলোয়াড় খেলছে সেই তাদেরকে যেন জানান দিচ্ছে আমরা মহেশখালী, শুধু তোমরা 11 জন নয়, যেন পুরা মহেশখালী এই 11 জনের পক্ষে। সুতরাং পুরা মহেশখালীবাসীর একটা উৎসাহ যেন এনফিল্ডে যে 11 জন খেলছেন তাদের ভেতরেই রয়েছে এবং সেই উৎসাহটা কাজ করতেছে। মনির আলম থেকে কৌশিক, দুই ক্যাপ্টেনের মধ্যকার একটু কোন শটে এবং সেখানে হাত দিয়ে ধাক্কি। মনির আলম দলীয় অধিনায়ক মহেশখালী উপজেলা ফুটবল দল, অপর দিক থেকে কৌশিক দলীয় অধিনায়ক রামু উপজেলা ফুটবল দল। খেলার ফলাফল এই মুহূর্তে লাল রঙের জার্সি টিম মহেশখালী উপজেলা 0, আকাশী রঙের জার্সি টিম রামু উপজেলা 0। এখনো পর্যন্ত 0 এবং 0। প্রথমার্ধের প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে, রেজাল্ট কিন্তু এখনো কারো পায়ে থেকে তাদের দলের ভক্ত সমর্থকদের উল্লাস এবং উচ্ছ্বাসের জন্য এখানে দেখাতে পারেনি। শামীম দলীয় গোলরক্ষক তালুবন্দি করলেন এবং তার নিয়ন্ত্রণে রেখেছেন। সিসিএন এবং ঈদগাহ স্পোর্টস টিভির ফেসবুক লাইভে যারা সরাসরি সংযুক্ত রয়েছেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফুটবল স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই দারুণ সেমিফাইনালের প্রথম ম্যাচে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ধারাভাষ্যকার বেলাল আজম হেলালি। সুপ্রিয় দর্শক যারা লাইভে সংযুক্ত রয়েছেন, দয়া করে কমেন্টসের মাধ্যমে কোন দলের সমর্থক এবং কোথায় থেকে দেখছেন বলে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাই যাতে দেখার সুযোগ পায় সেই ব্যবস্থাটা করে দিবেন। শাকেরুল্লাহ এবং কৌশিককে ব্লক করেছে, সেখানে 4 নাম্বার জার্সি নাম্বার 22 থেকে আবারও 4 টিম মহেশখালী। সুন্দর একটা বোঝাপড়া চলছে, তাদের বোঝাপড়াটা একেবারেই দেখার মতো এবং সেখানে মহেশখালী নিয়ন্ত্রণে রেখেছে। আবারও একে অপরের দারুণ একটা কম্বিনেশন, ফ্লিক হয়েছে বল কমলের নিয়ন্ত্রণে, কমল রাখার চেষ্টা করতেছে, সেখানে রিদওয়ানও প্রস্তুত ছিল না। 8 নাম্বার জার্সি বাড়িয়ে দিয়েছেন মতিউর মুন্না থেকে ইফতেকার 1:1। ইফতেকার the little boy and everyone keep their focus on this Iftekar. Finally first big opportunity, just a scoreable opportunity missed to yet, and the score is nil. Ramu Upojela Meheshkhali Upojela, perhaps it's gonna be a score. Cross from the right side behind the ball foreigner footballer and finally drop the big chance. Referee blows his whistle. This is handball and free kick. Team Meheshkhali Upojela. Monir Alam, former Bangladesh national team player,
Jersey number 23. Pass jersey number 8 now. Central to left side. Just in the touch line. Oh my God! Again, Motiur Monna. Shot! What a shot! Unnameable shot! Unnameable shot outside the side bar. It's a strike from just a maximum distance into the goal line area, goal post area. Finally outside the side bar. Motiur Monna. This is Moti. Again Moti. Down for Shakirullah. Shakirullah, long way to drive for Iftikhar, but yet to stand offside area. Deputy referee raises his flag, Robiul Karim, and this is appropriately good decision from Deputy referee Robiul Karim. So this is the offside. Signal of offside from referees. Score is nil. Ramu Upojela football team nil. Moheshkhali Upojela football team nil. The previous champion team Moheshkhali Upojela football squad, and huge of crowd. Really, I must claim huge of spectators presence here. Finally watching today's this first semi-final District Commissioner Gold Cup Football Tournament 2025, and this season, this first semi-final match between Sky Color versus Red Colors competition, Moheshkhali and Ramu Upojela, two Upojelas competition today. শামীম, দলীয় গোলরক্ষক শামীম অনেক পুরাতন একজন খেলোয়াড়। শামীম রামু উপজেলার পক্ষে হয়ে অনেকবার ডিসি গোল্ড কাপ খেলেছেন, ক্লাবের অনেকবার খেলেছে এবং জেলা দলের হয়ে অনেকবার এই শামীম কিন্তু খেলেছে। জেলা দলের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছিল শামীম। ফরেনার ফুটবলার, দুই ফরেনার ফুটবলারের মধ্যকার বোঝাপড়া, একটা যুদ্ধ। সেখানে বল চলে গেল মাঠের বাইরে। উমর জাবেদ সেনেগালের। রিদওয়ান, বল আবারও সাইড লাইনের বাইরে। শাকেরুল্লাহ মানিক থেকে, সেখানে উমর জাবেদ থেকে মনির আলম। ইফতেখার পারবে কিনা? ওহো, গোল লাইন ছেড়ে দিয়ে একটু আগেই চলে এসেছেন শামীম। সেখান থেকে শামীম তালুবন্দি করলেন বল। ইফতেখার কিন্তু সেভাবে সুযোগটা নিজের করে রাখতে পারেনি, নিজের পায়ের মধ্যে বলটাকে কন্ট্রোল করতে পারেনি, সে কারণে বল চলে গেল এবং বিপদ মুক্ত হলো। আবারও আক্রমণের জন্য শাকেরুল্লাহ থেকে মতিউর মোন্না থেকে 22 নাম্বার জার্সি লাইনের মধ্যে। ইফতেখার প্রস্তুত আছে, কিন্তু আবারও ডাউনের মধ্যে 22 নাম্বার জার্সি। আবারও সুন্দর বোঝাপড়া। শাকেরুল্লাহর নিয়ন্ত্রণে টিম মহেশখালী। শাকেরুল্লাহ রেখেছেন মিষ্টি মনকে কাটিয়ে, সেখানে 8 নাম্বার জার্সি নিজের নিয়ন্ত্রণে রাখলেন কমল, তাকে আবারও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। অনেকটা একেবারে একটা রাগান্বিত একটা অবস্থা। বলটাকে বাড়িয়ে দিলেন উমর জাবেদ সেনেগালের ফুটবলার। মানিক বলটা রেখেছেন এবং রিদওয়ান তাকে ব্লক করেছে। রিদওয়ানের পায়ে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। কর্নার কিক। মানিক থেকে সেনেগালের উমর জাবেদ ডিবক্সের ভিতরে ক্রস করেছে। ফরেনার ফুটবলারের দারুণ হেডে ক্লিয়ার। সেখানে জাহেদ এগিয়ে যাচ্ছে, জাহেদের নিয়ন্ত্রণে। জাহেদ থেকে কৌশিক, ক্যাপ্টেন কৌশিক ডান প্রান্ত থেকে, এবং জাহেদ থেকে রিদওয়ান, উমর জাবেদ, কমল, বাংলাদেশ পুলিশ টিমের খেলোয়াড় কমল, এবং সেখানে ইফতেখার ঢুকে পড়েছেন। ইফতেখার থেকে জার্সি নাম্বার 11 রামু উপজেলা বা প্রান্ত থেকে আবারও আক্রমণের জন্য বিপদ মুক্ত করেছে। 22 নাম্বার যাচ্ছে মহেশখালী, নিয়ন্ত্রণে রাখলেন। সেখান থেকে 8 নাম্বার ফরেনার ফুটবলারকে উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছিল বল, এবং দুই ফরেনারের সুন্দর বোঝাপড়া। মিষ্টি মনের মিডলের মধ্যে কৌশিক নিয়ন্ত্রণে রাখলেন। কৌশিক বল নিয়ে সামনের দিকে আসছেন। কৌশিক বড়ুয়া থেকেই কিন্তু জাহেদ, তবে কৌশিককে পেছন দিক থেকে পায়ে আঘাত করা হয়েছে। রেফারির বাঁশি, আরো একটা হলুদ কার্ড, তৃতীয়তম হলুদ কার্ড। 8 নাম্বার যাচ্ছে পরিহিত মহেশখালী সেন্ট্রাল মিডফিল্ডার, তাকে রাখাই যাচ্ছে না, বোঝানোর চেষ্টা করছেন উমর জাবেদ সেনেগালের ফুটবলার। টিম অফিসিয়াল মাঠে ঢুকে পড়েছেন। সাইদি এগিয়ে আসছেন, মাথাটাকে কুল করেই ঠান্ডা করেই কিন্তু খেলতে হবে। সাইদি গোলবার ছেড়ে দিয়ে সেই 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, তবে রাখতেই পারছেন না। সাইদি বুঝে মেন্টালি অনেকটা
অনেকটা শান্ত হয়েই কিন্তু খেলতে হবে এবং সেটাই বলে দিচ্ছি। মহেশখালী 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 গ্যালারি থেকে দর্শকদের মুহুর মুহুর করতালি, যেখানে করতালি সেখানেই মহেশখালী। এবং হিংসুড়ে হিংসুড়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 বা মহেশখালী বনাম রামু উপজেলা ফুটবল লীগ ফাউল রামু উপজেলার অনুকূলে, দেখা যাক। দুই দলই আসলে অনেক শক্তিশালী এবং দক্ষ ফুটবল টিম। তারা আসলে শিরোপার দাবি 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রামু উপজেলার মিষ্টিমন বাড়িয়ে দিয়েছেন সতীর্থকে। কোন দল আসলে প্রথম পর্বতে ফাউল হয়নি। আক্রমণে রয়েছে মহেশখালী। আনোয়ারুল ইসলাম রানা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণে রয়েছে রামু উপজেলা ফুটবল দল, কমল দিয়েছেন, দেখা যাক। বাড়িয়ে দিয়েছে, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল হয়নি। এক গোলে এগিয়ে গিয়েছেন রামু উপজেলা ফুটবল দল। মাঠের চারিদিকে একটি আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, রামু উপজেলা রামু উপজেলা রামু উপজেলা। টান টান উত্তেজনার মধ্য দিয়ে এক গোলে এগিয়ে গেল রামু উপজেলা ফুটবল দল। 1-0 গোলে এগিয়ে গেল রামু উপজেলা ফুটবল দল। রামু উপজেলা 1, মহেশখালী 0। খুব সুন্দর নিদারুণ একটি গোল করলো টান টান উত্তেজনার মধ্য দিয়ে রামু উপজেলা ফুটবল দল। আক্রমণে রয়েছে মহেশখালী ফুটবল দল। আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে মহেশখালী ফুটবল দল এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। বল চলে গেল সীমানার বাইরে, থ্রোয়িং মহেশখালী ফুটবল। টান টান উত্তেজনার মধ্য দিয়ে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাউল। আক্রমণে রয়েছে মহেশখালী ফুটবল দল। ধারাভাষ্য পরিবর্তন বলো। এখন আমরা ধারাভাষ্যিক পরিবর্তন নিয়ে আসছি আমাদের সিবিএন এর বিশেষ প্রতিবেদন। প্রখর প্রচন্ড তাপদাহে চলছে খেলা। বিশেষ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে একটি অঘটন ঘটে গেল প্রথম সেমিফাইনালে রামু বনাম রানিং চ্যাম্পিয়ন মহেশখালীর খেলায়। একটু 2 মিনিট আগে রামু একটি মহেশখালীর দর্শক এবং এর আগে খেলার আগে আমরা যে চুলচেরা বিশ্লেষণ করেছিলাম, সবাই রানিং চ্যাম্পিয়ন মহেশখালীকে এগিয়ে রেখেছিল, তার মধ্যে কিন্তু রামু একটি গোল দিয়ে দিল। আমরা রামু সংবাদকর্মী উচ্ছ্বাস
বড়ুয়ার সাথে একটু কথা বলবো। উচ্ছ্বাস বড়ুয়া, আসলে সবাই মহেশখালীকে ফেভারিট মনে করেছিল, হঠাৎ রামু গোল দিয়ে ফেলেছে, আসলে কি বলবেন? এবং সেই সাথে রামুর যে প্ল্যান ফাইনালে যাওয়ার, সেটি পূরণ হবে কিনা? অবশ্যই রামুর আমরা সবাই আশাবাদী রামু এই ফাইনাল কাপটি আমরা নিয়ে যাব, বা আমাদের রামু এটাই আর কি, আমাদের রামুই আপনার এই চ্যাম্পিয়ন হবে আশা করি। উচ্ছ্বাস বড়ুয়ার সাথে আমরা কথা বলছিলাম, রামুর সংবাদকর্মী, সে তার উপজেলাকে এগিয়ে রাখছে এবং তার দলকে নিয়ে স্বপ্ন দেখছে ফাইনালে ওঠার, যদিও তারা এক গোলে এগিয়ে রয়েছে। যদি বলি স্তব্ধতা এবং নিস্তব্ধতা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এক গোল হজম করেছে, এক গোল হজম করে মহেশখালী শিবিরে নীরবতা। এই নীরবতা আবার কখন উৎসবে পরিণত হয়, যখন তারা গোলটি হজম করতে পারবে, আর গোলটি শোধ করতে পারবে। আর গোল শোধ করলে হবে না, তাদের এগিয়ে যেতে হবে। জয় তাদের করাবে, পেনাল্টিতে সিদ্ধান্ত হবে কারা আসলে যাচ্ছে ফাইনালে। মাঠে আমরা দেখছি সাইফ মুন্না রেফারি, সৈয়দ আলম বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি তারা আছেন, এবং আমরা দেখছি একটি বিষয় আবেদন করছে, সেটি সাইফ মুন্না আসে এবং ডিএস এর অ্যাডক কমিটির সদস্য আমরা সরোয়ার রুমন এবং মাসুদ আলমকে দেখতে পাচ্ছি, তারা কথা বলছেন বিষয়টি নিয়ে। আসলে আরো অনেক সময় আছে বলতে গেলে। মহেশখালী যদি এখানে একটি গোল হজম করেছে মহেশখালী রামু শিবিরে উচ্ছ্বাস, উৎসব, উত্তেজনা সবকিছু কিন্তু রামুর গ্যালারিতে। আজিজ রাসেল আছি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সিবিএন দর্শকদের মাঝে। মাঠের বা প্রান্তে কি হয়েছে, টেকনিক্যাল কমিটি সহ পুলিশের টিম যাচ্ছে সেদিকে, হয়তোবা সেখান থেকে কোনো দর্শক উচ্ছৃঙ্খল আচরণ করেছে, সেই জন্য ছুটে যাচ্ছে সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। রামুর গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক শামীম ছুটে গিয়েছিল, হয়তোবা কেউ তাকে ডিস্টার্ব করেছে পেছন থেকে, দর্শক গ্যালারি থেকে। খেলা আবার মাঠে গড়িয়েছে, রামুর নিয়ন্ত্রণে বল দেখছি 11 নং জার্সি এগিয়ে যাচ্ছে সিফাত থেকে আমরা 9 নং জার্সিদারে মুন্না। মাঠে চলছে লড়াইটা, এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু অফসাইডের যে সংকেত ছিল সেজন্য থেমে গেল দুই দলই। মহেশখালীর তারা অবশ্যই গোল করতে হবে, তাদের গোল ছাড়া কোনো উপায় নেই। এখানে যারা দর্শক আছে আমার আশেপাশে অনেকেই নীরব রয়েছে, মহেশখালী যারা দর্শক তারা বেশি নীরব, এবং তারা আবার কখন জ্বলে উঠবে যখন তার দল গোল পাবে সেটি নিয়ে। আজকে মাঠে যে রোদের যে প্রখরতা, সে প্রখরতা কোনোভাবে কমছে না, রোদের তেজটি কমছে না। আসলে এই তেজের মধ্যেই রামু তাদের তেজ দেখিয়ে দিয়েছে। রামু তারা 1-0 গোলে এগিয়ে আছে বর্তমানে। টেকনাফ লাল রঙের জার্সি নিয়ে তারা মাঠে নেমেছে, আকাশী কালার আকাশের সাথে মিশেছে রম্যভূমি রামুর খেলোয়াড়েরা। লড়াই চলছে, ছোট ছোট পাস দিয়ে পরিকল্পিত আক্রমণে যাওয়ার চেষ্টা। 8 নম্বর জার্সি বিদেশ সতীর্থকে ঠেলেছেন এবং 14 নং জার্সি আরেক বিদেশি 6 নং জার্সিদারিকে ঠেলেছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা, এবং 8 নং জার্সিদারি বল নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু রেফারির বাঁশি। সৈয়দ আলম অভিজ্ঞ রেফারি, বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রভাবশালী সদস্য। 23 নং জার্সিধারী মহেশখালীর অধিনায়ক সম্ভবত ফ্রি কিক শটটি নিচ্ছেন। অধিনায়ক মহেশখালীর ফ্রি কিক শট নিচ্ছেন। সুন্দর শট, হেড দিয়ে রক্ষার চেষ্টা রামুর ডিফেন্সদের এবং দলকে বিপদমুক্ত রাখার চেষ্টা, উড়িয়ে মারার চেষ্টা রামুর খেলোয়াড়দের। ডিফেন্স, তাদের যে ডিফেন্ডার আছে তারা কিন্তু বিদেশিদের সমন্বয়ে তাদের রামুর রক্ষণভাগ সাজিয়েছে। আমরা দেখছি প্রায় আমরা দেখছি এখানে ফরম্যাট যদি বলি 4-3-4 খেলছেন রামু। তাদের যে রক্ষণ শিবিরে দেওয়াল তৈরি করা হয়েছে 4 জনের সমন্বয়ে, এবং মিডফিল্ডে যদি বলি মিডফিল্ডে আছে 3 জন এবং আক্রমণে আছে স্ট্রাইকার তারা 4 জন, 2 জন স্ট্রাইকার এবং আর 2 জন সাইড লাইনে বাম এবং ডান প্রান্ত থেকে লড়ছে। এবং মহেশখালীর যদি আমি সাইড লাইনটি বলি, মহেশখালীও কিন্তু 4-3 এবং 4-এ খেলছেন এই ফরম্যাটে। রামু বল নিয়ে ঢোকার চেষ্টা আছেন মহেশখালীর খেলোয়াড়েরা, সতর্ক। অফসাইড, 9 নং জার্সিধারী মহেশখালী একদম সবার আগে ছিল, সবার আগে দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে চেয়েছিল, কিন্তু না, এখানে দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে চাইলে কিন্তু অফসাইডের সংকেত আছে। আজকে এখানে মহেশখালী সংবাদকর্মীদের চোখে পড়ছে না, রাজিন সালে, আব্দুর রশিদ মানিক, তাদের দেখা মিলছে না। না হয় তাদের সাথে একটু কথা বলতাম। মহেশখালী যে প্রথমে একটি গোল হজম করেছে এবং আমরা রামুর সংবাদকর্মীদের সাথে কথা বলেছি। রামু আবারও ডি বক্সের সামনে দলকে বিপদমুক্ত রাখার চেষ্টা করছেন রক্ষণভাগের খেলোয়াড়েরা মহেশখালীর। আবারও রামুর পায়ে বল, ছোট ছোট পাস, পরিকল্পনা, ডাইরেক্ট শট এবং বারের উপর দিয়ে চলে গেল। সুন্দর একটি শট ছিল কিন্তু দুর্বল শট, তেমন একটি শক্তিশালী শট ছিল না। মহেশখালী তাদের রক্ষণভাগ থেকে এগিয়ে আসছে বল নিয়ে। বিদেশি সতীর্থ 9 নং জার্সিধারী মহেশখালী সে দিয়েছিল এবং উড়িয়ে মারার চেষ্টা মহেশখালী 10 নং জার্সিধারী মতিউর মুন্না চেষ্টা করেছিলেন কিন্তু বলটি পায়নি। আবারও মতিউর মুন্না শট করেছে, নাম বারের একদম আরো বাম পাশে দিয়ে চলে গেল সীমানার বাইরে বল। রামুর 25 নং জার্সিধারী খেলোয়াড় বিদেশি গানা থেকে তাকে আনা হয়েছে। ঘানা যে গানা বিশ্বকাপে প্রতাপের সাথে দাপটের সাথে খেলে, সেই গানা থেকে আনা হয়েছে। তার নাম এলিচিও আমরা দেখছি আহত অবস্থায় পড়ে আছে ডিবক্সের সামনে রামুর, এবং সেখানে মেডিকেল টিম এবং রুবার স্কাউটের সদস্যরা এগিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আসলে এখানে খুবই সাফ জবাব রেফারির আমরা দেখছি, যে এখানে সময় নষ্ট করবে তাকে মাঠের বাইরে করে দেবে, যদি তার চিকিৎসা প্রয়োজন হয় মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নেবে, এমনটি বলছেন রেফারি সৈয়দ আলম। আমরা সতর্ক করছি, এখানে যে বিশেষ রুহুল আমিন স্টেডিয়ামের মূল যে ভবনের ছাদ থেকে আপনারা যারা খেলা দেখছেন, একটু আপনারা বেশি সামনে এগোবেন না, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুল মহাজন এক কোনায় বসে গপাগপ করছে, আমরা দেখছি পাশে আছে বাউল শিল্পী প্রবাল, সেও গাল মারছে আমরা দেখছি। তবুও আমরা খেলায় ফিরে যাচ্ছি, বিনোদন প্রয়োজন খেলার মধ্য দিয়ে। আমরা দেখছি মহেশখালী আক্রমণে যাওয়ার চেষ্টা, বিদেশি খেলোয়াড় 9 নং জার্সিধারী বলটি নিয়ে থেমে গিয়েছিল এবং রেফারির সৈয়দ আলমের অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফ্রি কিকের বাঁশি।
খানিকটা বিতণ্ডা দেখছি আমরা 6 নং জার্সিধারী রামুর। সে উত্তেজিত হয়ে পড়েছিল। আসলে তিনি দাবি করছিলেন ফ্রি কিকটি আসলে যে কারণে দেওয়া হয়েছে, তারা তেমন অবৈধভাবে বাধা দেয়নি, খেলার অংশ হিসেবে তারা খেলছিলেন। 23 নং জার্সিধারী শট নিচ্ছেন মহেশখালীর অধিনায়ক। বিপদ সংকেত রামুর জন্য, একদম ডি বক্সের কোনা থেকে শটটি করছেন, কর্নার থেকে আরো কাছে। এই শট আসলে যদি হেড দিয়ে গোল করা যায় তাহলে মহেশখালী এগিয়ে যাবে। দেখছি শট নিচ্ছেন মহেশখালী এবং শট নিলেন একদম মাঠের বাইরে, একদম মাঠের বাইরে। কেউ বলে পাও ছোঁয়াতে পারলেন না, মাথাও ছোঁয়াতে পারলেন না, মাঠের বাইরে। সাজন বড়ুয়া সাজু সংবাদকর্মী, উখিয়ার জয়ে উৎফুল্ল বেশ, উখিয়ার জয়ে বেশ উৎফুল্ল। তাদের সাথে খেলা পড়েছে, উখিয়ার সাথে আমরা টেকনাফের সাথে খেলা পড়েছে। আগামীকাল সেই দ্বিতীয় সেমিফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে। টেকনাফ বনাম উখিয়া একই আসনে ভাই ভাই, তারা সেমিফাইনালে লড়বে। বিকি এবার ব্যাক ননি লড়াই চলছে মাঝ মাঠে। মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং এখানে আরো আন্তর্জাতিক যারা বিভিন্ন দেশের হয়ে তারকা খেলোয়াড়, তাদের অনুপ্রেরণায় প্রেরিত হয়ে এখানে অনেক খেলোয়াড় আছে। সেদিন বলেছিল আমাদের মহেশখালীর একজন খেলোয়াড়, মেসির যে খেলা, সেই খেলায় সে অনুপ্রেরণায় হয়ে ফুটবলে এসেছিলেন। দেখছি মহেশখালীর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলটি এবং 7 নং জার্সিধারী ঠেলে দিলেন সতীর্থকে। ডিফেন্স লাইন আপ থেকে 8 নং জার্সিধারী দিয়েছেন মাঝ মাঠে, সাইড লাইনে মাঠের ডান পাশে আবারও 8 নং জার্সিধারী ধীরে ধীরে ওঠার চেষ্টা এবং বল ডিবক্সে মেরেছিলেন, সেখানে কেউ নেই। শামীম গোলরক্ষক রামুর বলটি বুকের মধ্যে জড়িয়ে যেন বলকে আদর করছিলেন তিনি, বলকে আদর করছিলেন তিনি। না বাবু এসো না আমার জালে, এটি বলছিলেন হয়তোবা। 7 নং জার্সিধারী মহেশখালীর এবং অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফ্রি কিক রামুর বিরুদ্ধে। 8 নং জার্সিধারী ডিফেন্স লাইন থেকে এগিয়ে আসছে মহেশখালী এবং প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি রেফারির সৈয়দ আলম। প্রথমার্ধ শেষ হয়েছে। দর্শক যদি ফলাফলটা বলি, মহেশখালী 0, রামু উপজেলা 1-0 গোলে এগিয়ে আছে রামু মহেশখালীর বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে। প্রথমার্ধ শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধ আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। শেষ করো। আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয়েছে। সেই প্রথমার্ধের ম্যাচ পর্যন্ত আমরা যে ফলাফলটা পেয়েছি, 1-0 গোলে এগিয়ে আছে রামু উপজেলা ফুটবল টিম এবং মহেশখালী 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আমাদের একজন সহকর্মী সাজন বড়ুয়া সাজু, তার থেকে জানতে চাইবো আজকে মহেশখালী আর এই যে রামুর খেলা কেমন উপভোগ করলেন? আসলে যেহেতু সেমিফাইনাল ম্যাচ মানে ফাইনালের চেয়ে হাড্ডাহাড্ডি লড়াইটা চলে। আজকে ঠিক একই অবস্থা আমরা দেখেছি। মহেশখালী বনাম যে রামুর মধ্যকার যে ম্যাচটা চলছে, সেটা হাড্ডাহাড্ডি হচ্ছে, উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। কেননা মহেশখালীতে আসলে জাতীয় মানের যে খেলোয়াড়গুলো আছে, মনির আছে, মুন্না আছে, সেম আমরা রামুতে যদি বলি, রামু খেলার যে রম্যভূমি বলা হয় রামুকে, সেটার যে প্রমাণ আজকে আমরা দেখেছি। এবং সর্বোপরি এটা বলতে হয়, দু দলের দুর্দান্ত খেলছে, কিন্তু ভাগ্যক্রমে মহেশখালী ফুটবল টিম একটি গোল খেয়েছে। যদিও বা
দ্বিতীয়ার্ধ বাকি আছে, আরও 45 মিনিট খেলা আছে। এই 45 মিনিটে সমীকরণ আসলে উল্টে যেতে পারে। হয়তো মহেশখালী উপজেলা কামব্যাক করতে পারে, অথবা রামু উপজেলা তারা লিডটা আরও বাড়িয়ে নিতে পারে। এবং আমরা যদি আপনার কি মনে হয় রামু আরেকটাকে গোল দিতে পারবে না, মহেশখালী এক দিবে কোন দলে গিয়ে? আসলে অনেকটা আসলে কনফিউজড পড়ে গেছি, যেহেতু দু দলই কিন্তু সমান তালে খেলছে। দু দলের সামনে যে আসলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, যদিও বা রামু এখন পর্যন্ত এগিয়ে আছে। এছাড়া মনিররা যদি আসলে তারা যেহেতু জাতীয় পর্যায়ে খেলতেছে, তারা যদি আরেকটু ইমপ্রুভ করে দ্বিতীয়ার্ধে, সেক্ষেত্রে মহেশখালী দলের জন্য একটা চান্স থাকতে পারে। আবার এই যে রামুর উপজেলার কথা যদি বলি, রামু উপজেলাতেও কিন্তু কি বলছে কেবি কৌশিক, যার নাম কৌশিক বড়ুয়া যাকে বলা হয়, তিনি কিন্তু জাতীয় দলে খেলেছে। পাশাপাশি চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক আছে, তিনি এর পাশাপাশি জেলা টিমেও খেলে মাঝে মাঝে খেলে। সর্বোপরি এটা বলতে হয় যে আসলে দু দলে যেহেতু ভালো খেলছে, যতক্ষণ পর্যন্ত 90 মিনিট খেলা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না কে দিচ্ছে, যদিও বা রামু এখন পর্যন্ত এগিয়ে আছে। আমরা দেখছি আসলে রামু উপজেলা 1-0 গোলে এগিয়ে আছে। তারা তাদের নিজেদের মতো করে খেলে যান প্রাণ উজাড় করে দিয়ে খেলছে। ঠিক তেমনি মহেশখালী উপজেলা তারাও কিন্তু আসলে দেখছি তারা যে পিছিয়ে আছে 1-0 গোলে, সেটি কামব্যাক করার জন্য মরিয়া হয়ে উঠেছে। একদম কামব্যাক করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, আমরা সেটা দেখছি। আমরা একটু এখানে যে দর্শক আছে, দর্শক গ্যালারি যারা আছে, আমরা একটু দর্শকগুলো একটু দেখাতে চাই। এই দর্শক গ্যালারি একদম কানায় কানায় ভরে গেছে গতকালকের মতো। গতকালকে উখিয়া বনাম আমরা দেখেছি কক্সবাজার সদর উপজেলার যে ম্যাচটি চলেছিল সেটা দেখেছি, সেখানে কিন্তু ঠিক একই অবস্থা, এভাবে মানুষ আর মানুষের লোকারণ্য হয়ে গেছিল পুরো স্টেডিয়াম জুড়ে। বিভিন্ন যে দুদল খেলা চলেছে, বিভিন্ন জনের আসলে স্লোগানটা আমরা দেখেছি, যদিও বা উখিয়ার সমর্থকগুলো বেশি এসেছিল মনে হয়েছে। আজকেও ঠিক একই অবস্থা আমরা দেখছি। আমরা দেখছি আসলে গ্যালারি জুড়ে পুরো দর্শকে কানায় কানায় ভরে গেছে এবং তারা অনেকটা আছে উচ্ছ্বাসিত। এবং রামু উপজেলার কথা বলে, যদি রামু উপজেলার যে দর্শক, এই যে আসলে রামু উপজেলার যে দর্শকগুলো একসাথে, ক্রীড়াপ্রেমী যে মানুষগুলো এসেছে, আসলে তারা গ্যালারি থেকে তারা মূলত সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের দলকে। মহেশখালী থেকে কিন্তু অনেক দর্শক এসেছে, আমরা দেখতে পাচ্ছি। শুধু গ্যালারি নয়, আশেপাশে যে বিল্ডিং আছে, স্টেডিয়ামের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, সেখান থেকে কিন্তু অসংখ্য মানুষ তারা বিল্ডিংয়ের যে ছাদগুলো আছে সেখান থেকে দেখছে। পার্শ্ববর্তী যে হাসপাতাল আছে, হাসপাতাল থেকে কিন্তু অনেক মানুষ দেখছে। আমরা মানে একই একটা অবস্থা তৈরি হয়েছে এখানে। দর্শক আসলে ক্রীড়াপ্রেমী মানুষ, কক্সবাজার মানুষগুলো আসলে এত ক্রীড়াপ্রেমী মানুষ, সেটা আমরা আসলে যখন এই স্টেডিয়ামে টুর্নামেন্টগুলো শুরু হয় তখন কিন্তু আমরা দেখি। ইতিমধ্যে আমরা যদি একটু বলি, অনুশীলনে যে যারা অনুশীলন করছে রামু দলের হয়ে, ইতিমধ্যে যারা মাঠে নেমেছে, প্রত্যেকে কিন্তু একজন একটা প্রতিভাবান খেলোয়াড়। আমরা মান্নাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই মান্না কিন্তু জেলা টিমের হয়ে খেলে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় লিগ খেলে। তার যে দক্ষতার পরিচয় সেটা আমরা দেখেছি। এবং এখানে যে যারা অনুশীলন করছে, ইতিমধ্যে মাঠের মধ্যে রিদানুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর যাত্রীদারি, পাশাপাশি চাঁদকে দেখেছি 3 নম্বর যাত্রীদারি, জসিমা আছে অতিরিক্ত গোলকিপার হিসেবে। এছাড়া কবির রয়েছে 16 নম্বর যাত্রীদারি, বাবু রয়েছে 15 নম্বর যাত্রীদারি, মান্না বড়ুয়া 20 নম্বর যাত্রীদারি, পাশাপাশি রাকিব 7 নম্বর যাত্রীদারি, ইমন বড়ুয়া 18 নম্বর যাত্রীদারি এবং সোহেল রয়েছে। এরা মূলত অতিরিক্ত হিসেবে এই মাঠে রয়েছে, আমরা সেটি দেখেছি। এবং যারা রামু দলের হয়ে যারা অতিরিক্ত খেলোয়াড় যারা আছে, প্রত্যেকে কিন্তু তারা এক একজন প্রতিভাবান খেলোয়াড়। ঠিক সেম মহেশখালী উপজেলা টিমের মধ্যে যারা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছে, তারাই কিন্তু প্রত্যেকেই প্রতিভাবান খেলোয়াড়। সেক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু এখন প্রথমার্ধ 90 মিনিট পর্যন্ত খেলা চলবে, খেলার ফলাফল বলে দিবে আসলে আজকের ম্যাচে কে জিতবে, কারা জয়ী হবে। যেহেতু আসলে 1-0 ব্যবধানে মাত্র এগিয়ে আছে, সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে যখন আসবে তখন মহেশখালী চেষ্টা করবে তারা যে পিছিয়ে আছে সে পিছিয়ে পড়া কাটিয়ে ওঠে সমতায় ফেরার জন্য এবং জয় লাভ করার জন্য। এছাড়া রামুর দল চেষ্টা করবে
তারা যে এগিয়ে রয়েছে সেটি এগিয়ে থাকার বিষয়টা কিন্তু আরও বাড়াতে। এছাড়া আমরা যদি কেবি কৌশিকের কথা বলি, অর্থাৎ কৌশিক বড়ুয়া, তিনি কিন্তু একটি ভালো মানের একজন খেলোয়াড়। তিনি জাতীয় দলের হয়ে খেলে মাঝে মধ্যে। এছাড়া ব্রাদার্স ইউনিয়নে তিনি খেলেছে, চট্টগ্রাম আবাহনীর হয়ে তিনি অধিনায়কত্ব করেছে। এইরকম খেলোয়াড়গুলো আজকে মাঠে আমরা দেখতে পাচ্ছি। মনিরকে রয়েছে মহেশখালীর হয়ে, যিনি খেলছে অধিনায়ক মনির কিন্তু একজন ভালো খেলোয়াড়, তিনি জাতীয় দলে নিয়মিত খেলে। এবং আমরা যদি বলি চকরিয়া টিম যদিও বা টেকনাফের কাছে 1-0 হারার পর চকরিয়া টিম ঝরে গেছে, কিন্তু চকরিয়া টিমের যে খেলোয়াড়গুলো রয়েছে জাতীয় পর্যায়ে যারা খেলে তারাই কিন্তু আসলে এবারে আসলে আমরা তাদেরকে তেমন একটা দেখিনি। আমরা যদি আনিসুর রহমান জিকুকে বলি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার আনিসুর রহমান জিকু, আমরা দেখছি আসলে প্রথমার্ধ শেষ হয়েছে, এখন বিরতি চলছে। এই বিরতিতে যারা অতিরিক্ত খেলোয়াড় যারা আছে তারা আসলে প্র্যাকটিসে নেমেছে। এখান থেকে হয়তো মাঠে নামবে অনেক প্লেয়ার। মান্না বড়ুয়াকে দিচ্ছে, আবির বড়ুয়াকে দিচ্ছে। আমি তো রামুর সম্মত একটু আপনার কাছে জানতে চাই, আজকের আপনাদের যে রামু উপজেলার টিম কেমন খেলছে? প্রথমত রামুর যে পুরনো জৌলস আজকের খেলায় মোটামুটি আমরা সে পুরনো দিনের জৌলস বা যে ইতিহাস সেটি আমরা উপলক্ষ করতে পারছি। দেখা যাক কি হয়, যেহেতু আমরা একগুলো এগিয়ে রয়েছি, শেষ পর্যন্ত দেখা যাক। যেহেতু মহেশখালী টিমও ভালো খেলছে, যেহেতু খেলার মধ্যে হার জিত রয়েছে, দেখা যাক আজকের খেলায় শেষ পর্যন্ত কারা জিতে। তবে অবশ্যই যেহেতু রামুর সন্তান, রামু উপজেলার পক্ষে এসেছি, রামু উপজেলা জিতবে এটাই তো আশা করি। প্রতিপক্ষ হিসেবে মহেশখালী কেমন? প্রথম থেকে আমরা দেখেছি মহেশখালী খুব আক্রমণাত্মক ফুটবল খেলেছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি রামু উপজেলায় যে সুযোগটি পেয়েছে তারা যথাযথভাবে সেটি কাজে লাগিয়েছে, ওইগুলোই রামু উপজেলা এগিয়ে গেছে। রামু উপজেলা টিমের কথা হচ্ছে বলে এখানে অতিরিক্ত যারা আছে, মান্না বড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন যে খেলোয়াড় আছে, আমরা রিদওয়ানুর রহমানকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, রাকিবকে দেখতে পাচ্ছি, ইমন বড়ুয়াকে আমরা দেখতে পাচ্ছি। কেমন খেলা? প্রথমত ওখানে আপনার শামীম গোলরক্ষক, তারপরে মিষ্টি ইমন, আশিক কৌশিক, তারা দুই ভাই। তারপরে এরপর রয়েছে আরও অনেক প্লেয়ার রয়েছে যারা প্রতিনিয়ত রামু স্টেডিয়ামে মাঠ দাপিয়ে বেড়ায়, আমরা ছোটোবেলা থেকেই দেখেছি। সেক্ষেত্রে আজকে তারা আশানুরূপ আমাদেরকে তাদের খেলার যে নৈপুণ্যতা সব কিছু আমাদেরকে মিলিয়ে আমরা দেখা যাক শেষ পর্যন্ত আমরা আশা নিয়ে এসেছি। তাদের কি মনে হয় রামু উপজেলা কি লিডটা ধরে রাখতে পারবে, পাশাপাশি লিডটা আরও বাড়াতে পারবে মনে হচ্ছে? এটা না, রামু উপজেলা আরও ভালো খেলতে পারবে আমার যতটুকু আশা। তারা আজকে শতভাগ দিতে পারেনি আমার দৃষ্টিতে, তবে আমরা আশানুরূপ তারা আজকের খেলায় তারা বিজয় লাভ করবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধ শেষে যখন বিরতিতে যাই, এখন দ্বিতীয়ার্ধ খেলা শুরু হবে। খেলোয়াড়রা আবারও মাঠে নামছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং যেমনটা বলছিলাম, মহেশখালী উপজেলার টিম চাইবে তারা যে পিছিয়ে পড়ে আছে সেখান থেকে সেটি কাটিয়ে ওঠে তারা সময়তে ফেরার জন্য মরিয়া হয়ে উঠবে। এবং রামু উপজেলায় কিন্তু তারা যে 100 গোল লিড নিয়ে আছে, তারা হয়তো সেই লিডটা আরও বাড়ানোর চেষ্টা করবে। ইতিমধ্যে আমরা সেটি লক্ষ্য করছি। আমরা একটু আমাদের ধারাভাষ্যক, আমাদের সহকর্মী প্রবালের কাছে আমরা যেতে চাই। সুপ্রিয় দর্শক, আবারও খেলা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহেশখালী উপজেলা তারা পরিকল্পনা আবারও নিচ্ছেন। প্লেয়ারগণ হয়তো শপথ নিচ্ছেন তাদেরকে জয়ী হতে হবে, তেমন একটি শপথ নিয়ে তারা হয়তো মাঠে যাচ্ছেন। দর্শক, ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা অবস্থান করছি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে, যেখানে চলছে
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনাল খেলায় একদিকে লড়ছেন রামু উপজেলা, অপরদিকে মহেশখালী উপজেলা। দু দলের মধ্যেই তারকা মানের খেলোয়াড়গণ রয়েছেন। এখনো পর্যন্ত রামু উপজেলা 1-0 গোলে এগিয়ে। রেফারি প্রস্তুত। আজকের ম্যাচের রেফারি হিসেবে আছেন, মেইন রেফারি হিসাবে সৈয়দ করিম এবং সহকারী হিসেবে আছেন জনাব সাগর এবং জনাব রবিউল, এবং ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে আছেন সাইফ মুন্না। কি মোহাম্মদ নাকি সি আইটো না জানি, হ্যাঁ মুন্না নাম কেন হইয়ে মুন্নিতে ডাড়ার ফোনে মুসলমান বা হই না জানা পই বেলা দিদি সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এমেকা প্রস্তুত, এমেকা প্রস্তুত। মহেশখালী উপজেলার বিচক্ষণ খেলোয়াড় বাসি রেফারি ব্যাক পাস করলেন শাকের, আবারও শাকের ভুল পাস। বা লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না, তাকে সেখানে বাধা দিলেন সজীব। আবারে বার পায়ে বল, ব্যাক পাস করলেন রানাকে, রানা সামনে বাড়িয়েছেন টোকা দিয়ে আরমানের উদ্দেশ্যে, আরমানের পায়ে বল, আরমান একজনকে কাটিয়ে ব্যাক পাস করলেন মনির আলম, লম্বা করে বাড়িয়েছেন মানিক এমেকার উদ্দেশ্যে, এমেকার পায়ে বল, এমেকা একজনকে কাটালেন, কিন্তু না, সেখানে বিচক্ষণ রামুর ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, সুন্দর করে কাটালেন। দেখা যাক মানিক লম্বা করে বাড়ালেন, এমেকার উদ্দেশ্যে গোল হতে পারে, কিন্তু না, কিন্তু না, কাজের কাজটি হলো না। লম্বা করে বাড়ালেন, হেড করলেন, দেখা যাক চুইং মহেশখালী উপজেলা দলের অনুকূলে শাকের, শাকের পায়ে বল, শাকের হয়তো লম্বা করে বাড়াতে পারেন, দেখা যাক। হ্যাঁ, যেমনটি বলছিলাম, উদ্দেশ্য বা বিপদ মুক্ত করলেন সেখানে জাহিদ, রানা, রানার পায়ে বল, রানা কিছুটা মিস্টেক, লম্বা করে বাড়ালেন জাহিদ, দেখা যাক কি হয়। জাহিদ একজনকে কাটানোর চেষ্টা, ব্যাক করলেন, কিন্তু না, রাখতে পারলেন না। আরমান আক্রমণে মহেশখালী, টোকা দিয়ে সামনে বাড়ালেন, কিন্তু রেফারি অফসাইডের সিদ্ধান্ত দিলেন, অফসাইড। অফসাইড। দর্শক, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের প্রায় 5 মিনিট খেলা অতিবাহিত হয়েছে। দর্শকের মধ্যে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা রয়েছি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে, যেখানে চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই সেমিফাইনাল খেলা। একদিকে লড়ছেন রামু, একদিকে মহেশখালী, লাল জার্সি মহেশখালী এবং আকাশী কালার জার্সি
রামু। ইতিমধ্যেই রামু 1-0 গোলে এগিয়ে রয়েছেন। ব্যাক পাস, আবার মনি আলম অধিনায়ক লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড় এমেকার উদ্দেশ্যে। এমেকা পেলেন কিন্তু না, রাখতে পারলেন না। আরমান, দেখা যাক মতিউর, এমেকা 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 না, রাখতে পারলেন না। সামি আক্রমণে, রামু, জাহিদ অধিনায়ক, জাহেদ স্ট্রাইকার, এখনো তার পায়ে বল, দেখা যাক কি হয়। একজনকে কাটানোর চেষ্টা, তাকে কৌশিক বড়ুয়াকে বাধা দিলেন রেফারি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফাউল, অর্থাৎ ফাউল কিক রামু উপজেলা দলের অনুকূলে। দর্শক যেমনটি বলতে চাই, এই যে জায়গা থেকে ফাউলটি নিবেন, অর্থাৎ এই জায়গা থেকে, এই কর্নার থেকে কিন্তু অনেক সময় বিপজ্জনক, অনেক সময় গোল হয়ে যায়। বিভিন্ন দেশের তারকামানের খেলোয়াড়রা কিন্তু এই রকম জায়গা থেকে ফ্রি কিক করে গোল করে থাকেন। আজকে দেখা যাক কি হয়। সামি হয়তো শটটি নিতে পারেন। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে উঠানো হয়েছে। বিদেশি তারকা এমেকা, বিদেশি তারকা এমেকাকে মাঠ থেকে তুলে নিলেন কোচ। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ, আমরা দেখা যাক সোহাগ কি করেন। শটটি নিচ্ছেন, শটটা হয়তো স্বামী নিবেন অথবা কমল। হ্যাঁ, কমল লম্বা করে বাড়ালেন, কিন্তু সেখানে স্ট্রাইডি প্রস্তুত, তার বুকে বলটা লুফে নিলেন। আরমান, 8 নং জার্সি পরিহিত খেলোয়াড়, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক। ইফতেখার লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বা, কিন্তু বাকে সেখানে আটকে দিলেন। সুইং, একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, রেফারি বাঁশি দিলেন। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন। রামুর আর ডিফেন্ডার সাদিক পড়ে রয়েছেন। সাদিক হয়তো মাঠ থেকে নামবেন, উঠবেন তরুণ উদীয়মান খেলোয়াড় রিদওয়ান, যিনি ইতিমধ্যেই উপজেলা যে ফুটবল লিগ রয়েছে, স্কুল ফুটবল টুর্নামেন্ট, সেখান থেকে উঠে আসা একজন খেলোয়াড় রিদওয়ান। 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার। আসলে ভালো তো 4 নং জার্সি পরিহিত খেলোয়াড়। প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে। দর্শক যেমনটি বলেছিলাম, উঠছে রিদওয়ান, উদীয়মান রামুর ডিফেন্ডার। মাঠ ছাড়ছেন সাদিক, 25 নং জার্সি পরিহিত খেলোয়াড়, বিদেশি তারকা, তিনি মাঠ ছাড়লেন, উঠলেন রিদওয়ান। আক্রমণে মহেশখালী হেড হতে পারে, কিন্তু সেখানে শামীম ছিলেন প্রস্তুত, যা করে তা বলটি বুকের মধ্যে নিয়ে নিলেন। লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সামি থেকে জাহিদ, জাহিদ হয়তো গোল হতে পারে। জাহিদ আক্রমণে, দেখা যাক কি হয়। কৌশিক হাত দেখালেন দেওয়ার জন্য, কৌশিক হাত হতে পারে এবং হলো না, অল্পের জন্য রক্ষা পেলেন। যদি হেডটি হতো তাহলে হয়তো রামু 2-0 গোলে এগিয়ে যেত। দেখা যাক কি হয়। মনির আলমের উদ্দেশ্যে, এবং মনির আলম পেয়েছিল বটে, কিন্তু মনির আলম চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি রাখতে পারলেন না। সুইং রামু উপজেলা দলের অনুকূলে। হিন্দি লাইন হারিয়ে গেল, হিন্দি বন্ধ দেবে না, আমি কিন্তু তাত্তা ছুড়াই রে আর হাত করতে দিয়ে রাস্তা হ্যাঁ। দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় মানের একজন খেলোয়াড়
10 নং জার্সি পরিহিত জাহিদ মাঠের মধ্যে পড়ে রয়েছেন, হয়তো কিছুটা অসুস্থতা বোধ করছেন। আমরা ইতিমধ্যেই কিন্তু গত ম্যাচে জাহিদের সেই আলো দেখেছিলাম। দেখুন জাহিদের সাথে সাইডের কিছু দস্তাদস্তি, আমরা দেখছি কিছুটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের মধ্যে। 10 নং জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ যখন মাঠে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এদিকে তারা গোল দেওয়ার কারণে আর সময় ফুরিয়ে যাচ্ছিল। মহেশখালী উপজেলা দলের গোলকিপার সাইদি দৌড়ে এসে তাকে তুলে দেওয়ার চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গেই একটু দস্তাদস্তির চেষ্টা। মামু ইয়া মামু ইয়া কে রে কুদা লাগিয়ে তা তাই রে কুদা লাগিয়ে দে বাবা বাবা কুদা লাগিয়ে দে। কিছুটা হাতাহাতি বুঝানোর চেষ্টা করছে সৈয়দ করিম, রেফারি। আমরা দেখতে পাচ্ছি সমস্যার সমাধানের চেষ্টা করছে। মহেশখালীর দর্শকরা মুহুর মুহুর তালি দিয়ে তারা জানান দিচ্ছেন যে তারা মাঠে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও সাইদিকে কার্ড দেওয়া হয়েছে, সাইদিকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। জিয়া হরিয়ান না সাইড মানি তো গোলকিপার সাইদিকে হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দিলেন রেফারি সৈয়দ করিম। সুপ্রিয় দর্শক, আবারও খেলা শুরু। সুইং লম্বা করে বাড়ালেন, আবারও সুইং। মহেশখালী উপজেলা দলের অনুকূলে ইতিমধ্যেই কানায় কানায় দর্শক পরিপূর্ণ এবং খেলা উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেখা যাক মনির আলম কি করেন। মনির আলম বাড়ালেন কিন্তু সেখানে বিপদ মুক্ত করলেন বিদেশি খেলোয়াড় 26 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিচার্ডস। কর্নার মহেশখালী উপজেলা দলের অনুকূলে কর্নারটি নিচ্ছেন মনির আলম। দেখা যাক কি হয়। সুইং মহেশখালী উপজেলা দলের অনুকূলে মনির আলমের হাপাই বল। সুইং রামু উপজেলা দলের অনুকূলে ডিস্টার্ব না করিস সুইং রামু উপজেলা দলের অনুকূলে আবারও সুইং রামু উপজেলা দলের অনুকূলে। সুইং লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় ছিলেন না, ফলে ফ্রি কিক গোল কিক মহেশখালী উপজেলা দলের অনুকূলে। ইতিমধ্যে খেলা এগিয়ে চলেছে। আক্রমণে রামু, সামি লম্বা করে
জাহিদের উদ্দেশ্যে বাড়ালেন, দেখা যাক, কিন্তু না, এখনো রামুর ভাই বল না, মহেশখালীর ভাই বল ব্যাক পাস করলেন মতিউর, দেখা যাক, লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য বার উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে বিদেশি তারকা রিচার্জ প্রস্তুত, বাড়ালেন, দেখা যাক, রম্যভূমি রামু মহেশখালীর 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়ালেন, কিন্তু না, সুইং মহেশখালী উপজেলা দলের অনুকূলে। 7 নম্বর শাকের, শাকের বাড়ালেন, এখনো দেখা যাক, কিন্তু না, কাজের কাজটি হলো না। মতিউর চেষ্টা করেছিলেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারলেন না, অর্থাৎ গোলটি করতে পারলেন না। এখনো পর্যন্ত রামু উপজেলা 1, মহেশখালী উপজেলা 0। লম্বা করে বাড়ালেন রামুর গোলকিপার শামীম, দেখা যাক কি হয়। এই কুলে তুমি আর এই কুলে আমি, অর্থাৎ এখান থেকে শট করলেন, চলে গেলেন সাইডের হাতে। 21 নম্বর জার্সি, দেখা যাক কি হয়। টোকা দিয়ে বাড়ালেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, ইফতেখার বল পেয়েছেন, লম্বা করে বাড়ালেন, কিন্তু অসাধারণ একটি গোল করলেন মহেশখালী উপজেলার স্ট্রাইকার। আপনারা দেখতে পেয়েছেন, যার কথা না বললেই নয়, সেই মুস্তাফা কাবা, ডাকনাম মুস্তাফা কাবা, ডাকনাম সে পায়, সুযোগ পেলেন এবং তিনি আবারও সমানে সমান ফিরালেন। মহেশখালী 1, রামু উপজেলা 1। একটু রাখো, একটু তখন দর্শক মুহুর দর্শকদের আলি আমরা দেখতে পাচ্ছি এবং খেলা শুরু হওয়ার পথে। দর্শক ইতিমধ্যে খেলার ফলাফল রামু 1, মহেশখালী 1। বাক্সিংহের লড়াই চলছে সমানে সমান, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা দেখছি খেলার ফলাফল রামু 1 এবং মহেশখালী 1। মহেশখালীর হাজার হাজার দর্শক তারা জানান দিচ্ছেন, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের স্টেডিয়াম যেন মনে হচ্ছে একখণ্ড মহেশখালী। এমনটি মনে হচ্ছে যে কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের স্টেডিয়াম আজকে মনে হচ্ছে একখণ্ড মহেশখালী, দর্শকে পরিপূর্ণ মহেশখালীর। আবারও বল নাড়ছেন, রেফারি বাঁশি দিলেন শহীদ করিম, আজকের ম্যাচ রেফারি। দেখা যাক, লম্বা করে বাড়ালেন, কিন্তু না, সেখানে ডিফেন্ডার প্রস্তুত ছিলেন। রেফারির ফ্ল্যাগ এবং সঙ্গত কারণে ফাউল মহেশখালী উপজেলা দলের অনুকূলে।
আবারও টোকা দিয়ে সামনে বাড়ালেন, দেখা যাক লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। টোকা দিয়ে সামনে বাড়ালেন, সুইং দর্শক জমে উঠেছে মহেশখালী এবং রামপুর উপজেলার মধ্যকার খেলা। লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, মনির আলম লম্বা করে বাড়িয়ে শট করেছিলেন কিন্তু না, অত্যন্ত দুর্বল শট, যার জন্য হলো না। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আর সেই দুর্দান্ত শট, গোলটি মাঝ মাঠে বল দখলে নেওয়ার চেষ্টা, বল পেয়েছেন সামি, সামি রাখতে পারলেন না। শট করলেন, আবারও দেখা যাক কি হয়। না, রামুর জাহিদুল ইসলাম আক্রমণে, রামুর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। এখনো তার নিয়ন্ত্রণে বল, কর্নার, কর্নার রামু উপজেলা দলের অনুকূলে। লাইন ঠিক আছে, রামু উপজেলা দলের অনুকূলে অনেক ঠিক আছে, লাইন দেন ছুড়ি কেন থাকবো চলেন না সঞ্চয় স্পর্ধা চল না। সুপ্রিয় দর্শক, কর্নার কিকটি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রামু উপজেলা দলের কর্নার, দেখা যাক কি হয়। একজন প্লেয়ার পড়ে রয়েছেন, ইতিমধ্যেই রামু উপজেলা 1 এবং মহেশখালী উপজেলা 1, দুজনেই দু দলেই সমান তালে লড়ছেন। দেখা যাক, কর্নার কিক দিচ্ছেন, কর্নার করলেন, হ্যাট হতে পারে কিন্তু এখনো বিপদমুক্ত হয়নি, সেখানে বিপদমুক্ত করলেন শাকের, বাড়ালেন, দেখা যাক রেফারি বাঁশি বাজালেন, ফাউল কিক মহেশখালী উপজেলা দলের অনুকূলে। কানাই কানাই পরিপূর্ণ দর্শক, দেখা যাক কি হয়। ইতিমধ্যেই এক এক গোলে খেলা সমান তালে লড়ছেন রামু উপজেলা এবং মহেশখালী। লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, হেড করেছিলেন কিন্তু না, ইফতেখার হেড করেছিলেন কিন্তু কাজের কাজটি হলো না। ব্যাক পাস করলেন হেড দিয়ে, সাইডি কিছুটা সময় ক্ষেপণের চেষ্টা, টোকা দিয়ে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়কে দিলেন, দেখা যাক কি হয়। তিনি লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক ইফতেখার রামু আক্রমণে লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড় কৌশিকের উদ্দেশ্যে, কিন্তু সে কিনা কৌশিককে কড়া মার কিনে রেখেছিলেন রানা। কৌশিক চুইংটি করছেন, লম্বা করে বাড়ালেন, হেড হতে পারে এবং হেড করলেন কিন্তু সাইডি ছিলেন প্রস্তুত, দেখা যাক কি হয়। বার উদ্দেশ্যে বাড়ালেন এবং বা পেলেন বটে, লম্বা করে বা যাচ্ছেন, দেখা যাক কি হয়। না, 13 নং জার্সি পরিহিত খেলোয়াড় রামুর প্রস্তুত
নূর হক, মনির আলম। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। সেখানে রেফারি বললেন হাত দিয়ে ধাক্কা দেওয়ার কারণে ফাউল, অর্থাৎ ফাউলটি পেয়েছেন রামু উপজেলা। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলা এখনো মহেশখালী 1 রাম উপজেলা 1, অর্থাৎ আজকে বাঘ মহিষের লড়াই চলছে। লম্বা করে বাড়ালেন, বল পেয়েছেন রামু, বাড়ালেন, সেখানে রানা ছিলেন প্রস্তুত। শাকের পাস দিলেন, দেখা যাক কি হয়। রেফারি হয়তো কার্ড দিতে পারেন এবং হলুদ কার্ড, যেমনটি বলছিলাম হলুদ কার্ড, ফাউল মহেশখালী উপজেলা দলের অনুকূলে। প্রচুর দর্শক সমাগম আমরা আজকে দেখছি, তিল ধরনের ঠাঁই নেই। আমরা আবারও খেলার দিকে চলে যাচ্ছি। ফাউলটি নিচ্ছেন রামু উপজেলা। মহেশখালী উপজেলা 1 রামু উপজেলা 1। ফাউল কি মহেশখালী উপজেলা দলের অনুকূলে। লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বা। এখন রামুর নিয়ন্ত্রণে বল, আক্রমণে রামু। দেখা যাক কি হয়। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামি বাড়িয়েছিলেন, কিন্তু না। রামু মহেশখালী উপজেলা দলের অনুকূলে। দর্শক, খেলার প্রায় দ্বিতীয়ার্ধের প্রায় 35 মিনিট অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত 1-1 গোলে খেলা সমান তালে লড়ছেন মহেশখালী এবং রামু। দেখা যাক, ব্যাক পাস করলেন মহেশখালী আক্রমণে, ছোট ছোট পাস দিয়ে আক্রমণ শান্ত করার চেষ্টা। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ পেয়েছেন, সোহাগ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। মনির আলম পাস দিলেন, আবার লম্বা করে বাড়ালেন 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবিরের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। রামু উপজেলা দলের অনুকূলে। যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর পানের খিলি থারে বানাই খাওয়াইতাম। সেই পানের খিলি বানানোর জন্য হয়তো আজকে সাইদিরা প্রস্তুত রয়েছেন। দেখা যাক কি হয়। খেলার শেষ পর্যায়ে রামু এবং মহেশখালী আক্রমণে মহেশখালী। ইফতিকার ব্যাক পাস করলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। আক্রমণ মহেশখালীর, পারলেন বা পেয়েছেন 14 নম্বর জার্সি। বাকে বাধা দিয়েছিলেন, কিন্তু রেফারি বলছেন সেটা ঠিক আছে। আক্রমণে রামু লম্বা করে বাড়িয়েছেন, এদিকে সাইডি প্রস্তুত। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টোকা দিয়ে সামনে বাড়ালেন। সোহাগ পেয়েছেন, বদলি খেলোয়াড় সোহাগ এগিয়ে যাচ্ছেন ডান প্রান্তে, লম্বা করে বাড়ালেন সতীর্থ মনিরুল আলমের উদ্দেশ্যে। এখনো মহেশখালীর নিয়ন্ত্রণে বল, দেখা যাক কি হয়। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মানিক ডান প্রান্ত দিয়ে আবারও শাকের বাড়িয়েছেন 16 নম্বর জার্সি পরিহিত কবিরের উদ্দেশ্যে, কিন্তু দেখা যাক কি হয়। না, সেখানে বিদেশি খেলোয়াড় ছিলেন প্রচুর, হাত লাগার কারণে বিদেশি খেলোয়াড় রিচার্জের হাতে লেগেছে এবং রেফারি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফাউল, অর্থাৎ ফ্রি কিক মহেশখালী উপজেলা দলের অনুকূলে। দর্শক দেখুন
রেফারির সাথে কিছুটা তর্কাতর্কির বাক বিকণ্ডতা। দর্শক ইতিমধ্যেই মুহুর আক্রমণ চলছে। মহেশখালী তারা বাঘের মতো গর্জন দিয়ে উঠছে। এখন একটা বিপদ সীমার মধ্যে একটা ফ্রি কিক পেয়েছে মহেশখালী উপজেলা। দেখা যাক সত্যি হয়তো জাতীয় মানের খেলোয়াড় মনির আলম 23 নং জার্সি পরিহিত খেলোয়াড় মহেশখালীর, সে হয়তো শটটি নিতে পারে। দেখা যাক। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিকটি নিবেন, কে নিচ্ছেন? আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক লাইভটি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন এবং কে কার সমর্থন করছেন আমাদেরকে জানিয়ে দিবেন। ইতিমধ্যে যারা কমেন্ট করছেন তাদের কিছু কমেন্ট আমি দেখছি। অনেকেই বলছেন মহেশখালী 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 বলে বলে আপনারা দাপিয়ে বেড়াচ্ছেন। দেখি মহেশখালী নাকি রামু। মহেশখালীর ফ্রি কিক, যার কথা বলছিলাম, জাতীয় মানের খেলোয়াড় মহেশখালীর কৃতি সন্তান বলা যায় মনির আলম, সে হয়তো শটটি নিবেন। একদম বিপদ সীমার মধ্যে, ঠিক বলেছেন, একদম বিপদ সীমার মধ্যে। দেখা যাক। হাজার হাজার দর্শক স্তব্ধ হয়ে বসে আছেন। কি হতে পারে, কি হতে পারে? এই ফ্রি কিকটা হয়তো নির্ধারণ হয়ে যেতে পারে কে ফাইনালে চলে যাচ্ছে। বিপজ্জনক একটি জায়গা। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলিম রাজা, সেলিম রাজা এবং মনির আলম, কে নিবেন? মনির আলম, হয়তো মনির আলম। দেখা যাক। এবং শট করেছিলেন কিন্তু অল্পের জন্য রক্ষা পেলেন, অল্পের জন্য রক্ষা পেলেন, অর্থাৎ গোল হয়নি। লক্ষ্যভ্রষ্ট শট। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা রয়েছি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলা চলছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের স্টেডিয়ামে। সোহাগ উঁচু করে বাড়ালেন, হেড করলেন জাহিদ, না, সেখানে রাম কৌশিক আক্রমণে রাখতে পারলেন না, টোকা দিয়ে সামনে বাড়ালেন, ছোট ছোট পাস, মনির আলম, মনিরের পায়ে বল। দেখা যাক। মনির বাড়ালেন সত্যিকারের উদ্দেশ্যে, কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি, যার কারণে থ্রোয়িং মহেশখালী উপজেলা দলের অনুকূলে, রাম উপজেলা দলের অনুকূলে। দুঃখিত। আবারও থ্রোয়িং রাম উপজেলা দলের অনুকূলে। দর্শক ইতিমধ্যে যারা রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মহেশখালী গত একদিন আগে যে এই মাঠে খেলেছেন তারা 1-1 গোলে ড্র হওয়ায় ফলাফল পেনাল্টিতে গড়িয়েছিল এবং পেনাল্টি থেকে মহেশখালী জয় পেয়েছে। আজকে কি তেমন কোনো কিছু হতে চলেছে নাকি ভিন্ন কিছু? দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভটি সরাসরি উপভোগ করুন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন। ব্যাক পাস করলেন, লম্বা করে বাড়ালেন সাইডি, কিন্তু না, সুইং রাম উপজেলা দলের অনুকূলে। দর্শকরা স্তব্ধ হয়ে বসে আছেন। কি হতে পারে? টান টান উত্তেজনা। রেফারি ফ্ল্যাগ, সুইং রাম উপজেলা দলের অনুকূলে। রামু ছোট ছোট পাস দিয়ে আক্রমণ শান্ত করার চেষ্টা। এখনো রামুর নিয়ন্ত্রণে বল। সুইং করে শুরু করলেন জাহিদের উদ্দেশ্যে। জাতীয় মানের খেলোয়াড় জাহিদ আমরা দেখছি, কিন্তু জাহিদকে ওখানে বাধা দিলেন। সুইং মহেশখালী উপজেলা দলের অনুকূলে। মহেশখালী 1
রামু এক ব্যাক পাস উঁচু করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে বাধা দিলেন হেড হলো দেখা যাক কি হয় লম্বা করে বাড়ালেন একজন খেলোয়াড়ের পরিবর্তন মহেশখালী উপজেলার খেলোয়াড় সুজন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন তার সতীর্থ খেলোয়াড় মাঠ থেকে নামছেন ইফতেকার চলে গেলেন উঠলেন সুজন দেখা যাক সুজন তার সুজনতা ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে পারেন কিনা সোহাগ লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য বা পেয়েছেন বার পায়ে বল বার জনকে পাস দিয়েছিলেন কিন্তু এবং দেখা যাক কি হয় আরমান লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে রানা আরমান শাকের সুজন মাত্র উঠলেন দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন বিদেশি খেলোয়াড় 14 নং জার্সিধারী সেখানে আছেন এখন আক্রমণে মহেশখালী না ভুল পাস শামীম তার নিয়ন্ত্রণে বলতে নিয়ে নিলেন সুজন একটু তাকে বিব্রত করার চেষ্টা করলেন লম্বা করে বাড়ালেন হেড হতে পারে এবং হেড হলেন রামুর নিয়ন্ত্রণে বল জাহিদ ভুল পাস লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সুইং রামু উপজেলা দলের অনুকূলে খেলার প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে এই খেলার শেষ পর্যায়ে আমরা আর হয়তো 5 মিনিট মতো খেলা রয়েছেন এখনো এক গোলে খেলা দিয়েছেন জাহিদকে কিন্তু না জাহিদ শট করেছিলেন ওখানে প্রস্তুত ছিলেন সেই বারের প্রাণ ভ্রমরা যাকে বলা হয় কক্সবাজার জেলার বাজ পাখি সেই সাইদি আবারও তার নিয়ন্ত্রণে বলতে নিয়ে নিলেন আক্রমণে মহেশখালী দেখা যাক সমান তালে লড়ছেন দুদল সুইং রামু উপজেলা দলের অনুকূলে দেখা যাক সুজন সুইং মহেশখালী উপজেলা দলের অনুকূলে আরমান পাঁচ করলেন উদ্দেশ্য সুজন আক্রমণে সুজন দেখা যাক কি হয় সোহাগ লম্বা করে বাড়ালেন মনির আলম কিন্তু রাখতে পারলেন না মনিরুল আলম সুইং রামু উপজেলা দলের অনুকূলে জাহিদ না টোকা দিয়ে বাড়িয়েছিলেন কিন্তু কর্নার হয়ে গেল সরি সুইং রামু উপজেলা দলের অনুকূলে লম্বা করে সুইং করলেন না হলো না মহেশখালী শাকেরের পায়ে বল মনির অধিনায়ক মনির একজনকে কাটালেন সুন্দর করে বলতে বাড়াইছিলেন কিন্তু না সেখানে রামুর ডিফেন্ডার রিচার্ড ছিলেন প্রস্তুত তিনি বলটি বিপদমুক্ত করলেন মনির রাখতে পারলেন না জাহিদ রামুর দেখা যাক হেড হলো আবারও কিছুটা ভুল বুঝাবুঝি না রেফারি জানিয়ে দিলেন ফাউল অবৈধভাবে বাধা দিয়েছেন ফাউল পেয়েছেন রামু উপজেলা
অনুকূলে। দর্শক, আজকে মেইন ডিফেন্ডার রিচার্জ তিনি অনেক চেষ্টা করছেন রামুকে বিপদমুক্ত রাখতে। লম্বা করে বাড়ালেন, দেখা যাক কৌশিক ব্যাকপাস লম্বা করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ইমন সুন্দর পাস দিয়েছিলেন, কিন্তু সেখানে ছিলেন মানিক প্রস্তুত, মানিক প্রতিহত করলেন। রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। দেখা যাক, খেলার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। ইতিমধ্যেই রামু উপজেলা 1, মহেশখালী উপজেলা 1, বাক্সিংহের লড়াই। দেখা যাক, ফ্রি কিকটি নিলেন, লম্বা করে হেড হতে পারে, কিন্তু না, সেখানে বিপদ মুক্ত করলেন আরমান থেকে মানিক, এবং রেফারি জানিয়ে দিলেন খেলা শেষ। হয়তো পেনাল্টি করিয়ে রেডি করা বই 0-0 বলে দেখাই দিবই। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই খেলা ড্র হওয়ায় এখন সিদ্ধান্ত অনুযায়ী খেলা কি হবে। পেনাল্টি, দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এর আগের যে ম্যাচটি হয়েছিল মহেশখালী এবং নতুন উপজেলা খ্যাত ঈদগার লোকাকার খেলা, সেই খেলাটিও গোল ড্র হওয়ায় পেনাল্টিতে গড়িয়েছিল, এবং পেনাল্টিতে মহেশখালীর গোলকিপার সাইদি তিনি দুইটি বল ঠেকিয়ে দিয়ে প্রমাণ করেছিলেন তিনি হলেন কক্সবাজার জেলার বাস পাখি। আবারও তিনি সেই জালে বন্দী হয়েছেন। আজকেও হয়তো পেনাল্টি, দেখা যাক কি হয়। ফুটবল দর্শক বলের খেলা, ফুটবল সৌন্দর্যের খেলা। আমরা দেখতে পাচ্ছি রামুর খেলোয়াড় বৃন্দ তারা বসে রয়েছেন, হয়তো ভাবছেন কি হবে। আমরা যদি গোলকিপার 22 নাম্বার গোলকিপার শামীমকে দেখাতে চাই, শামীমও কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো ম্যাচে তিনি প্রমাণ দিয়েছিলেন তিনি একজন ভালো মানের গোলকিপার। আর আমরা যদি একটু সাইদিকে দেখাই, সাইদি তো ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন তিনি কক্সবাজার জেলার বাজ পাখি, যে বাজ পাখিকে আমাদের যে সিবিএন এর সাংবাদিক রয়েছে আজিজ রাসেল খুবই ভালো করে জানেন। বাজ পাখি যাকে বলা হয় মহেশখালীর কৃতি সন্তান। সাইদি সবাইকে তালি দিয়ে উৎসাহিত করতে বলছেন। খেলা পেনাল্টিতে গড়ালো। দর্শকদের মুহুর তালি। দর্শক এখন এই মুহূর্তে হাসপাতাল প্রান্তের যে দর্শকগুলো তারা কিন্তু একদম নীরবতা, শুনশান নীরবতা। তারা ভাবছেন কি হতে পারে। দর্শক, যদি আপনাদেরকে একটু বলতে চাই, আজকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট 2025 থেকে হাজার সমর্থক এই ফুটবল দেখতে এসেছেন এবং হাজার সমর্থক খেলা দেখতে এসেছেন। এখন খেলা গড়ালো পেনাল্টিতে।
আমরা কে শট নেবেন পেনাল্টিতে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। শুনশান নীরবতা, কে হাসবে শেষ হাসি, অর্থাৎ ফাইনালে উঠতে হলে এখন এখান থেকে জিততে হবে, জিততে না পারা তো খেলা শেষ। বল দিয়ে তো মারিব ইয়ার শট ইচ্ছা তো টিলে আরেকখানে করে ইয়া করা করব। আমরা দেখছি 12 নং জার্সি পরিহিত খেলোয়াড় 12 নং জার্সি পরিহিত খেলোয়াড় কৌশিক বলটি বসাচ্ছেন। কত দেখা যাক, শট হলো এবং গোল। আমরা দেখতে পাচ্ছি রামুর প্রচুর দর্শক সেখানে রয়েছে। শামীম বলটি তার যে সৃষ্টিকর্তার কাছে হয়তো জানাচ্ছেন, এই সৃষ্টিকর্তা তুমি কিছু করো আমার জন্য। আমরা দেখতে পাচ্ছি বিদেশি তারকা এবং গোল। দেখুন দর্শক, সে তার উল্লাসটা প্রকাশ করেছেন। দেখুন হাত তালি দিয়ে সবাইকে উৎসাহিত করতে বলেছেন। কমল কমলকে আমরা দেখতে পাচ্ছি বলতে বসাচ্ছেন, ওইদিকে সাইডি প্রস্তুত। গোল গোল গোল। কমল তিনি জানিয়ে দিলেন তিনিও গোল করতে পারেন। ইতিমধ্যেই খেলার ফলাফল রামু 2টি শট 2টি গোল, মহেশখালী 1টি শট 1টি গোল। এখন শট নিতে আসছেন দেখা যাক কি হয়। সুজন শটটি নিচ্ছেন সুজন, এদিকে শামীম প্রস্তুত, দেখা যাক কি হয়। বল বসালেন, শট করছেন সুজন, শট করতে গেলেন কি হতে পারে এবং গোল। সুজন, দেখুন সুজন চমৎকার গোলটি করেছেন। রামুর গোলকিপার শামীমকে বোকা বানিয়ে তিনি গোলটি করলেন। এবারে শট নিতে আছে মহেশখালী উপজেলার গোলকিপার সাইডি প্রস্তুত, শট নিতে আসছে রামুর 11 নং জার্সিধারী খেলোয়াড় সামি বলটি বসানোর চেষ্টা করছেন, বল বসালেন, রেফারি প্রস্তুত, সাইডি প্রস্তুত। তিনি বললেন আমি আছি, আমি ছিলাম। অসাধারণ গোল করলেন সেই বিচক্ষণ খেলোয়াড় সামি। এবারে মহেশখালী বল শট করলেন, দুইটি গোল, 3 নাম্বার শট করতে যাচ্ছেন, দেখা যাক কি হয়।
শট করবেন রেফারির বাঁশি এবং বাইরে এদিকে মুহুর্মুহু দর্শকদের আনন্দ আমরা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি কেমন বিমর্ষ তিনি হয়তো গলতি করতে পারলেন না সেটার জন্য তিনি হয়তো বেদনায় সিক্ত এবারে জাতীয় মানের খেলোয়াড় জাহিদুল ইসলাম জাহিদ এদিকে সাইদি প্রস্তুত মহেশখালীর বাস পাখি দেখা যাক কি হয় আনন্দ আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হয় বাংলার বাস পাখি মহেশখালী কক্সবাজার জেলার বাস পাখি সাইদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন দর্শক বলটি তিনি আটকিয়ে দিলেন এবং তিনি টান দিলেন আমি এবারে শট নিতে আসছে মানিক শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে শামীম বারে দাঁড়িয়ে রয়েছেন দেখা যাক আজকে জয়ের মালা কার গলে ইতিমধ্যেই শামীম 4 নাম্বার শট দেখা যাক কে হতে পারে গোলকিপার শামীম প্রস্তুত এবং মানিক শট করার জন্য প্রস্তুত দেখা যাক কি হয় অসাধারণ একটি গোল করলেন এবং সৃষ্টিকর্তার কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমরা দেখছি তিনি মাঠে তার কপাল ঠেকিয়ে বলছেন হে আল্লাহ তুমি আমাকে দয়া করেছো আমি গোলটি করতে পেরেছি এবার আবারও মহেশখালীর প্রাণভরা দেখা যাক আশিক বল শট করলেন এবং গোল 5 নং জার্সি পরিহিত খেলোয়াড় আশিক অসাধারণ গোলটি করলেন আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পাতা করে হেঁটে আসছেন আশিক অর্থাৎ 5টি শটের মধ্যে 4টি গোল হয়েছে রামুর আর মহেশখালীর 4টি শটের মধ্যে 3টি হয়েছে এখন এই শটটা অবশ্যই মনির আলম অধিনায়ক হবে না হলে বিজয়ী লাভ করবে রামু শট আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক মনির আলম সত্যি করবেন তিনি জাতীয় মানের একজন খেলোয়াড় ওদিকে শামীম প্রস্তুত আর হেরে গেলে তারা সেই ট্রাকে করে চলে যাবে মহেশখালী সবাই নিস্তব্ধ কি হতে পারে শটটির উপরে নির্ভর করবে আজকে ফাইনালে চলে যাচ্ছে কারা এদিকে প্রস্তুত শামীম এদিকে শট করার জন্য প্রস্তুত মনির আলম রেফারি দেখা যাক কি হয় শট করছেন এবং গোল মনিরুল আলম 2 হাত তুলে দেখাচ্ছেন আমিও পারি তাকে কাঁধে তুলে নিলেন এখনো পর্যন্ত খেলা ড্র অর্থাৎ 4টি শট রামু 4টি শট মহেশখালী
বিদায় নেবেন। যারা গোল করতে পারবেন তারা এই টুর্নামেন্টে টিকে থাকবেন, যারা গোল দিতে পারবেন তারা এই টুর্নামেন্টে টিকে থাকবেন, এবং যারা গোল দিতে ব্যর্থ হবেন তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। দেখা যাক কি হয়। না 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 একদম 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 অনির, যদি রামুর গোলকিপার এখন যদি বলটা ঠেকিয়ে দিতে পারেন তাহলে এই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবেন রামু। দেখা যাক, গুটি গুটি পা করে হেঁটে আসছেন মহেশখালীর খেলোয়াড়। দেখা যাক আরমান চাপ যাচ্ছে, এদিকে রামুর গোলকিপার প্রস্তুত। দেখা যাক কি হয়। শটটি নিলেন এবং গোল, এবং গোল। অসাধারণ ড্রিবলিং, অসাধারণ গোল, অসাধারণ গোল। একেই বলে খেলার রূপকার, কোটের রূপকার, পায়ের জাদু। অসাধারণ শট করে তিনি গোল করে এখনো পর্যন্ত খেলায় টিকে রয়েছে। এবার সেই বাস পাখি প্রাণ ভোমরা মহেশখালীর, যেই হতে পারে আজকের এই জয়ের নায়ক। গতবারও তিনি হয়েছেন জয়ের নায়ক। সাইদি সাইদি সব নিচ্ছেন গোলরক্ষক শামীম, গোলরক্ষক শামীম। দেখা যাক কি হয়, কি হয়। গোল করলেন, গোল করলেন, গোল করলেন, এবং শামীম অসাধারণ গোল করে এখনো টিকে রয়েছেন। দেখা যাক কি হয় এখনো পর্যন্ত। আবারও চাপ, আবারও চাপ, আবারও চাপ। দেখা যাক, চাপ কিন্তু এখন মহেশখালীর খেলোয়াড়দের উপর। দেখা যাক শটটি কে নিবেন। শটটি নিচ্ছেন 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলিম রাজা। আমরা দেখতে পাচ্ছি সেলিম রাজাকে। মহেশখালীর সেলিম রাজার উপর এখন সবকিছু নির্ভর করছে। আজকে শামীমের উপর সবকিছু নির্ভর করবে। দর্শক, যদি শামীম এই বলটি ঠেকিয়ে দিতে পারে আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্ঘাত শামীমই হয়ে যাবেন। দেখা যাক কি হয়। শট করছে, শট করছে এবং গোলকিপারকে কাঁধে নিয়ে নাচছেন আমরা দেখতে পাচ্ছি। সেই আজকের হয়ে গেলেন আজকের এই বিজয়ী লাভ করেছেন রামুর গোলকিপার শামীমকে কাঁধে নিয়ে তাদের খেলোয়াড়রা কাঁধে নিয়ে তারা করছেন। কি হয় এদিকে খেলোয়াড় নিয়ে অভিযোগ করছেন, হয়তো তারা বলতে চাচ্ছেন যে গোলকিপার বাংলাইনের আগেই চলে এসেছিল, আগেই এসে বলটি তিনি ধরেছেন, কিন্তু না, রেফারি সব জানিয়ে দিলেন না না সব ঠিক আছে। শামীম হয়ে গেল আজকের নায়ক, 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 আজকের নায়ক।